গঙ্গাসাগরের যাত্রী ভাড়া নিয়ে সম্পূর্ণ মিথ্যাচার করছে শুভেন্দু যখন পরিবহন মন্ত্রী ছিল তখনও ভাড়ার হার একই ছিল। তো ফলে ভাড়ার হার যখন একই, ও যখন পরিবহন মন্ত্রী ছিল, সেগুলো তুলেই ও কুৎসা করার চেষ্টা করছে। ডাহা মিথ্যা দিশাহীন রাজনীতি গর্বের বিষয়। এবং এই অবস্থার মধ্যে আমরা লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা প্রত্যেকটা দিন, মাননীয় শুভেন্দু অধিকারী তিনি প্রত্যেকটা দিন যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটনা করেন এবং যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন বাংলার মানুষকে, তেমনি এই গঙ্গা স্নানকে কেন্দ্র করেও তিনি একটি সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি টুইট করেছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন যে সেখানে নাকি ভেসেল বাস, বিশেষ করে ভেসেল লটেই থেকে কচুবেড়িয়া কিংবা নামখানা টু চেমাগুড়ি যে বেনুবন যে ভেসেলের ব্যবস্থা, তাতে নাকি রাজ্য সরকার প্রচুর পরিমাণে অর্থ পুণ্যার্থীদের থেকে নেওয়া হয়েছে। আমি শুধু একটা উদাহরণ দিই, যে ভেসেলের যে ফেয়ারটা নির্ধারণ করা হয়েছে এটা বহুদিন ধরেই আছে এবং যখন 2018-19 সালে তিনি পরিবহন মন্ত্রী ছিলেন, বিরোধী দলনেতা আজকের, তিনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন তখনই তিনি এই ভাড়াটাই নিয়েছিলেন এবং এর থেকে একটু বেশি ভাড়া নিয়েছিলেন। দেখুন এখানে আছে, আমরা বর্তমানে যেটা করেছি সেটা হলো কচুবেড়িয়া টু লট 8, এটা ভেসেলের ভাড়া 40 টাকা ছিল, নামখানা টু বেনুবন 85 টাকা ছিল। তো এটা বহুদিন ধরেই হয়ে আসছে এবং ডিজেলের মূল্য বেড়েছে এই বিজেপি সরকারের আমলে। তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কখনোই বাস ভাড়া, ভেসেল ভাড়া তিনি কিন্তু সেই অনুপাতে বৃদ্ধি করেননি। 2019 সালের মেলার এই যে রিপোর্ট আমার কাছে রয়েছে, মেলা গঙ্গাসাগর মেলা, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানেও আপনারা দেখুন লট 8 থেকে কচুবেড়িয়া, দেখুন নামখানা থেকে চেমাগুড়ি 85 টাকা ভাড়া, এখনো নামখানা থেকে চেমাগুড়ি 85 টাকাই ভাড়া আছে। লট 8 থেকে কচুবেড়িয়া 45 টাকা ছিল, এবার আমরা নিয়েছি 40 টাকা, 5 টাকা কম নিয়েছি। অর্থাৎ তিনি যখন 18 সাল 19 সাল তিনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন তখনও তিনি এই ভাড়াগুলো নিতেন এবং কোনো ক্ষেত্রে 5 টাকা ভাড়া বেশি নিতেন। কিন্তু সেটা আমাদের মুখ্যমন্ত্রী তো সবসময় চান যে সাধারণ মানুষ যাতে পরিবহনের সুবিধা সহ বিভিন্ন সরকারি পরিষেবা নামমাত্র মূল্যে পান, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা আরো 5 টাকা কমিয়েছি। এবং কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্য এবং বাংলার মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি কিন্তু এই ধরনের মিথ্যে অপপ্রচার করে চলেছেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে মা মাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বাংলার 10 কোটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছেন, সেটা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত। এবং ভারতবর্ষে স্বাধীনতার পর যতগুলি সরকার এসেছে এবং বিভিন্ন রাজ্যে যতগুলি সরকার আছে, তারাও এই ধরনের সরকারি পরিষেবার কথা কখনো ভাবতে পারেননি।